أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون وقال النبي صلى الله عليه وسلم والله لا تموت نفس حتى تستكمل رزقها أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم لقنوا موتاكم سورة ياسين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد मजीद। मौत को समझा है गाफिल, मौत को समझा है गाफिल, इख्तितामे जिंदगी दर हकीकत है मौत, दर हकीकत है मौत सुबह दवामे जिंदगी। আল্লাহ পাক তৌফিক দিলে কিছু কথা যদি আল্লাহ পাক বলান তাহলে হইতে পারে, আল্লাহ পাক না বলাইলেন তাহলে কিছুই হবে না। যে বিষয়ে আলোচনা হবে, আমাদের সমাজে মৌতরা একটা উৎসব হয়েছে। সারাদিন জীবন তো সব উৎসব, জন্ম উৎসব, মৃত্যু উৎসব, এই খতনা উৎসব, এই কত রকমের উৎসব, শেষ পর্যন্ত মৌতরা উৎসব হয়ে গেল। দিন আর ধর্ম রইল না। আমরা দুনিয়ার থেকে উৎসব নিয়ে যেতে পারবো না। আমরা দুনিয়ার থেকে দুনিয়াকে রেখে ধন সম্পদ রেখে দিন নিয়ে যাব। দিন মানে ধর্ম। ধর্ম যদি পরিবর্তন হয়ে যায় তা নিব কি? কিন্তু আমাদের অভ্যাস, আমরা প্রত্যেকটা জিনিসকে উৎসব বানাইছি। এখন মৌতের উৎসব, এটা কি সঠিক কিনা বেঠিক, এ নিয়ে আলোচনা হবে। আপনাদের সামনে যে আয়াতটা পড়লাম, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যত জীব যে জন্মিলে মরিতে হবে। এটা মানুষ হোক, পশু হোক, পাখি হোক, যে জন্মিবে, যে জন্মিবে সে মরতে হবে। যে জন্মে তার মৌত ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই, আর কোনো রাস্তা নেই। এই জন্য মরণ তো হবেই। এরপরে যেই কথাটা, এটা হইল কথা, আমি যা কামাই করলাম দুনিয়াতে, এটার সুফল, এটার কুফল আমি বুঝব। আমি যদি ভালো কাজ করে গিয়ে থাকি তো তার সুফল বুঝব, আর যদি খারাপ কাজ করে গিয়ে থাকি তার কুফল বুঝব। তার মানুষ চায় না কুফল ভোগক, কিন্তু নিজের কর্মে নিজেই কুফল ভোগে। এই জন্য মরার পরে যেন আমার কুফল ভুগতে না হয়, এই জন্য আমি কুকাম করব না, ভালো কাজ করব। মরণের পরে জগৎ দুনিয়ার জগৎ থেকে বহু গুণে বড়। দুনিয়াতে 60 বছর আর 70 বছর, কিয়ামতের দিন যে মারা যাবে এরপরে আর মানুষ নেই, সেও কবর দেশে 40,000 বছর থাকবে। দুনিয়ায়
60 বছর অথবা 70 বছরের জন্য ঘর লাগে, বাড়ি লাগে, গাড়ি লাগে, তারপরে নারী লাগে, আরও কত কিছু লাগে। 40,000 বছরের জন্য আরও কত বেশি লাগবে। দুনিয়ার থেকে আরও বহুগুণে বেশি সঞ্চয় করতে হবে কবর দেশের জন্য, যেহেতু সময় বেশি। তো সময় কিন্তু যোগাদ্য নাই। আল্লাহ পাক বলেন, এই নিজে ক্ষতিগ্রস্ত হইও না, বিপদে পড়িও না। গুনাহ করলে আল্লাহ পাকের ক্ষতি হয় না, ইবাদত করলে আল্লাহ পাকের লাভ হয় না। গুনাহ করলে যে করে তার ক্ষতি, ইবাদত করলে তার লাভ, তার লাভ। নিজেরে যে চিনে না, নিজের লাভ যে বুঝে না, হেতে আরা হাগল ন, হেতে হুরা হাগল। তাহলে আমরা হাগল, আমরা নিজের লাভ বুঝি না, নিজের লাভ বুঝি না। একটা হাদিসে আছে, মানুষ আগে মরে না, তার নামে লিখা রিজিক এগুলি খাওয়ার আগে তার মৌত হয় না। এটা হাদিস। আল্লাহ লা তামুতু নাফসুন, খোদার কসম খাইয়ে নবী বলেন, কোনো জীব মরে না তার নামে লিখা খানাটা সে পুরা করার আগে তার মৌত হয় না। যখন তার লিখা খানা শেষ হয়ে যায়, তখনই মালাকুল মৌত তার কাছে হাজির হয়। এই যে হাদিসটা, মানুষ এই যে খানা খাই, পানীয় জিনিস খাই, দুধ খাই, মধু খাই, তরল জিনিস খাই, শক্ত জিনিস খাই, এগুলি আমরা এমনি খাই না। এগুলি ফুঁসানোর জন্য ফিরিস্তা আছে। কি আছে? খাজুর হয়েছে সৌদি আরব, এটা খাইবে দাফারের মানুষ। তো খাজুরটা সৌদি আরব তো নাইসা, দাফারে যে খাইবি তার মুখে যাইয়া পৌঁছাইয়া দেয়, তার গালে পৌঁছাইয়া দেয়। একটা ফেরেশতা আছে। এখন ফেরেশতায় মরবার আগে যে ফেরেশতায় শক্ত জিনিস পৌঁছায়, সারা দুনিয়া একটা গুরুন্তি মানে ঘুরিয়া দেখে যে তার নামে লিখা কোনো শক্তখানা নাই, শক্তখানা নাই। আল্লাহ পাকের দরবার দিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ চাকরি তো দিছিলেন অমুকের খানা বুঝাইবার জন্য, এখন তো হের নামে লেখা কোনো খানাই নেই। তো আল্লাহ পাক কয়, তোর চাকরি শেষ, তোর চাকরি। আত্মীয় স্বজন পাশে বসা, রসমলাই, কলা, সাগর কলা, এত কত রকমের খানা তার আত্মীয়রে খাওয়াইতে চেষ্টা করে, সাদর করে। সে কয় না, ফ্যাটে খিদে আছে, ফ্যাট ফিডের সাথে লাগবে, ফ্যাটে ভুক আছে। যে রাস্তা দিয়ে খানা যাবে রাস্তাও আছে, কিন্তু ফ্যাটের ভিতরে ঢুকে না, ফ্যাটের ভিতরে ঢুকে না। তার কারণ হলো চাকরিওয়ালা চাকরি শেষ। যে খানা বসাইতো হে দেখে যে তার নামে কোনো খানা লিখা নাই, এই জন্য খানা আত্মীয় স্বজনে খাওয়াইতে পারে না। খাওয়াই প্রত্যেকে খাই, প্রত্যেকে পান করি, এইটা আমরা বুঝিয়ে রাখি। তো অনুরোধ, যা লেখা তা খাওয়ার আগে তো মৌত হবেই না। তো হারাম খাওয়ার কোনো দরকার আছে নাকি? আমি সুদ খাওয়ার কোনো দরকার আছে নাকি? আমি গোশ খাওয়ার কোনো দরকার আছে নাকি? আমার নামে লিখা যদি তা খাওয়ার আগে তো আমার মৌত হবে না, আমার মৌত হবে না। তাহলে হারাম খাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ মানুষের পরীক্ষামূলক খানাকে হারাম পথে সাধন করেন। হারাম পথে খানা আইয়ে সে কয় না, আমার লিখা খানায় দোক আমি খাবো, হারাম পথে খাবো কেন? হালাল আর হারাম একই জিনিস। টাকা এটা হালাল, টাকা এটা হারাম। চুরি করে আনলে হারাম, ওই চাকরি করে আনলে, কিষানি মাটি গাড়ি আনলে এটা হালাল। 1000 টাকার নোট চুরিটা যেরকম, ওই যে মাটি গাড়ছে সেটাও তো সেরকম। তাহলে একটা হালাল আর একটা হারাম হইল কেন? পথ হালাল হতে আইলে হালাল, হারাম হতে আইলে হারাম। তো আমাদের উচিত, হারাম খাইলে আরাম নাই, হারাম খাইলে আরাম, আর হালাল খাইলে নূর হবে। কি হবে? তো অতএব
হারাম পথে খাইয়া নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজন তো নাই। তো এই বনের ভিতরে এক আল্লাহওয়ালা ইয়ে করত, ইবাদত করত, আল্লাহ পাকের পক্ষ থেকে খানা আইতো, খাইতো। কিছু কিছু বান্দারে আল্লাহ গায়েবী খানা খাওয়ায়, কামাই ছাড়াও খানা খাওয়ায়। বনি ইসরায়েলকে ও দিয়ে তিহের ভিতরে 40 বছর মন্নসালাওয়া খাওয়াইছে, ভাজা ফাঁকি আর হালুয়া খাওয়াইছে বনি ইসরায়েল। এই খোদা এখনও তো আছে। বনে কিছু কিছু বান্দারে এইভাবে গায়েবী খানা খাওয়ায়। তো আল্লাহ অনেক সময় আল্লাহওয়ালাদের পরীক্ষা করে। এ মিয়া ইবাদত করে খানার কারণে, না কোনো খানা না দিলেও আল্লাহর ইবাদত করে, এটা পরীক্ষা করে। যে ব্যক্তি খানা পাইলেও ইবাদত করে, না পাইলেও ইবাদত করে, এ মিয়া পরীক্ষা পাস হয়, এ মিয়া পরীক্ষায়। আর যদি খানা না পাইলে ইবাদত ছাড়িয়া দেয়, পরীক্ষা ফেল হয়, পরীক্ষা। আল্লাহ পাক পরীক্ষা করতে ওই বান্দারে 3 দিনের খানা বন্ধ দিস। খাইবে আগে পরে খাইবে, যেহেতু লিখা জিনিস না খাইয়া তো মরবে না, একটু লেট করছে। এখন 3 দিনের খানা বন্ধ করাতে সে সহ্য করে নাই, ফ্যাটের খিতায় চুরি করতে গেছে। ফাঁসে এক বাড়িতে সিং কেটে ভিতরে ঢুকছে, ঢুকে দেয় যে রুটি আছে আর গোস্ত আছে, রুটি দিয়া গোস্তরে ফেঁসাইছে। সেটাও ক্ষুধা, খাইবে। এখন চিন্তা এলে যে খানা খাচ্ছি, মজার রুটি মজার গোস্ত, এটা তো হারাম, এটা তো হারাম। ঠিক আছে, আমার নামে হালাল পথে আসলে খাবো, হারাম পথে খাবো না। এই রুটি মুখে নিবার সময় এটার আল্লাহর ডরে এটার খায় নাই, বাইরে গেছে। মালিক, ঘরের মালিক টের পাইছে, কি ঘরের দরজা খোলা। ঘরে উঠে দেখে যে কোনো মাল চোরে নেয়নি। তো ঘরে আইলো, এত সুন্দর মাল পাইলো, নিল না কেন? মালিকের একটা চিন্তা হয়েছে, যদি চোর হয়তো বেশি দামের মাল এটি নিত, কম দামেরটি না নিত, কিছুই নেয় নেই। আর কোনো আমি তার ধৈর্যমও পারি নাই, নিজে বের হয়ে গেছে। তার সন্দেহ হয়েছে, মালিকের সন্দেহ হয়েছে, আসলে তো চোর নয়, আমার ঘরে যুবতী মাইয়া আছে, এই মাইয়ারে চুরি করিবার জন্য আসছিল। ওই আমি সুযোগ না হাইয়া বেরিয়ে গেছি। এখন চিন্তা করে মেয়েরে আর রাখন যাইত না, মেয়েরে আর রাখন যাইত না, ইজ্জত যাইবে। চুরি করে যদি নিয়ে যায় তা আমার ইজ্জত যাবে। সকালে উঠে কয়, এ দেখ দেখ আমার বাড়ির সামনে কারে পাওয়া যায়, যারে পাওয়া যায় তারে আনবে, মাইয়া হাতের কাছে বিয়ে দিবে, ইজ্জত যাওয়ান নতুন বিয়ে দেওয়া নেই বালা। এখন লোকজন যাইয়া হাইছে ও সোরারে, ওই রুটি খাওয়াই না সোরারে দইরা হাতের বাড়িতে আনছে। বাড়িতে না দেখে যে আল্লাহ ফেডে ফিডে লাগিয়ে দিয়েছে, ফেডের ক্ষুদা ফেডে ফিডে লাগিয়ে দিয়েছে। আগে ভাত খাবা, বিয়া ভরে হবে, বিয়া ভরে হবে। তো এখন ফাতিলুইটা দেখে যে মাশাল্লাহ বড় একটা আছে, ওই যে রুটিরে গোস্ত দিয়ে ফেঁসাইছে এই দিয়ে আছে, একটা চিনির বাসনে কইরা এইটা আনছে। তো এতে দেখি আঁশ দিছে, দেখি আঁশ দিছে, কিলে আঁশ দিল। আরে খানা খাইতে আসছিলাম তো চুরি করি, চোর হইয়া যখন আমি চুরির পথে খানা খাই নাই, আল্লাহ ইজ্জতের সাথে খানা খাওয়াইল, জামাই বানাইয়া, কি বানাইয়া, দুলাভাই বানাইয়া। কিছু বুঝিয়েন, হারাম। রসুল্লাহ কয় তোমার হারাম পথের টাকা গ্রহণ করিও না। হারাম পথের থেকে তুমি যদি বিরত থাকো, হুবহু যেটা হারাম করি খাইতা এটাকে হালাল করি খাওয়াবে, তাহলে এত তাড়াতাড়ি করার তো দরকার নাই। বিয়ে শাদী হয়েছে, বিয়ে শাদী হওয়ার পরে স্বামী স্ত্রী একজনে আরেকজনের দিকে দেখে, স্ত্রী দেখে যে স্বামীর 10 আঙ্গুলের মাথা পড়া, আঙ্গুলের মাথা পড়া। জিজ্ঞেস করলো আঙ্গুলের মাথা পড়লো কেমনে?
তো এখন স্বামী কয় বনে ছিলাম তো একদিন তুফান লাগছে, একটা মেয়ে যুবতী মেয়ে সঙ্গী হারাই ফেলছে। রাত্রে হলে বনে বাঘবার লোক বের হয়, তো এখানে ফতে থাকলে তো মেয়েটারে খাইবে। আর যদি কোনো আমার কাছে জীবন বিকাশ হয়েছে, বাবা আমি সঙ্গী হারাই ফেলছি, সকাল পর্যন্ত তুমি আমাকে একটু আশ্রয় দাও। যুবকে চিন্তা করে আমি যুবক, এটা যুবতী, তো এখানে অঘটনই করতে পারে, জিনা হইতে পারে, ওটা জায়গা দেই তাহলেও বিপদ, জিনা হইতে পারে, কিন্তু জায়গা না দিলেও তো আরেক বিপদ, একটা মেয়েরে বাঘে খাই ফেলবে। শেষে নিজে নিজে চিন্তা করে যে কোনো উপায়ে জীবন ভিক্ষা দিতে হবে। আচ্ছা তোমাকে জায়গা দিব, কিন্তু কথা একটা, তুমি আমার দিকে চাইতে পারতেন না, ঘুমাইতে পারতেন না, ও ঘরের এই কোণে এইদিকে দেওয়ালের দিকে চেয়ে থাকবা, বেড়ার দিকে চেয়ে থাকবা, আমি কি করি এগুলি তুমি চাইও না। তো হে যুবক আরেক কোণা দিয়ে বইছি, এটা কুহি লইয়া, আগুনের কুহি লইয়া বইছি। শয়তান যেই ঘরে একটা মেয়ে লোক একটা পুরুষ থাকে, দুইজন থাকে না, তিনজন থাকে, আর একটা শয়তান থাকে। যেই আমরা তো এই হারামরে অ্যাড করি না, এই যে হুদের বউরে হৌরে নেয় বেড়াইতো এক সিএনজি গায়ে গায়ে লাগে, এটা যদিও শ্বশুর তবুও যায় নাই, তবুও বউরে হৌর বাড়ি নিবে নিজের স্বামী আপন ভাইয়ে, শ্বশুরে নেবে না, এনে শয়তান আইবে, কি আইবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো ঘরে একটা মেয়ে লোক একটা পুরুষ একা একা থাকিও না। কেন? তোমরা দুইজন নয়, এখানে তৃতীয় জন আসবে, শয়তানে দুজনে বিভিন্ন ফুটলাইবে, একটু কথা কও, একটু হাল খোঁজখবর নেই, কোনো বেগানা মেয়ে লোকের খোঁজখবর নেওয়ার কি দরকার? মানে এখানে আগটনি ঘটনা। এই জন্য যুবককে কইছে তুইও থাকবি আমিও থাকবো, এখানে তো শয়তান আসবে, কিন্তু আমার দিকে তুই তাকাবি না, আমি কি করি? যুবকের মনে ওই যুবতীর খেয়াল আছে, জিনা করার ভাব আছে। তো এখন মনকে বুঝায়, যেই পুরুষ যৌবনের তাড়নায়, যেই যুবতী যৌবনের তাড়নায় জিনায় লিপ্ত হয়, কিয়ামত পর্যন্ত তাকে আগুনে জ্বালানো হবে। এই জ্বালানি দিতে এটা তন্দুল চুলার মতো, তন্দুল চুলার মুখ চিকন, ভিতরে খোলা। রাসূলুল্লাহ মানামি মেরাজে এই জিবরাইল আর মিকাইলে দেখাইছেন একটা তন্দুল চুলার মতো, এটার মধ্যে কতগুলি পুরুষ কতগুলি মহিলা উলঙ্গ, ধাউ ধাউ করে আগুন জ্বলে, আগুনের ধমকের লগে পুরুষ মহিলা উপরের দিকে ওঠে, আগুনের জ্বলায় শীতকারে এই তন্দুল চুলার দেওয়াল কামে, আবার কমলে নিচের মই নামে, আবার ওসর মই ওঠে। এই যুবক আর যুবতী ল্যাংড়া। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এই যুবকগুলি যুবতীগুলি কি অপরাধ, তাদের এইভাবে আগুনে জ্বালায় কেন? তো জিবরাইল আসলাম বললেন, এগুলি যে সমস্ত যুবক আর যুবতী যৌবনের তাড়নায় জিনাতে লিপ্ত হবে, ও তারে কিয়ামত পর্যন্ত এইভাবে জ্বালাইবে, এই পর্যন্ত এইভাবে জ্বালাইতে থাকবে। তাহলে যুবকেও যে মনে খেয়াল আসে, বুঝবে রে আজকে তো আনন্দ করবি, কিন্তু তোরে যে তন্দুলে চুলে জ্বালাইব সইতে পারবি নি। একটু আঙ্গুলে হাত দিয়ে দেয়, হাত দিছি আর একদম লগে লগে আগুনে ধরে গেছে, তাড়াতাড়ি আঙ্গুল টানছে, তো এক আঙ্গুল তো প্রথম খেয়ালের সময় পড়াইল, কতক্ষণ চুপ রইছি, আবার শয়তান আইছি, এমন একটা সুবর্ণ সুযোগ সারে গেলে। তো যুবকে কয় সুবর্ণ সুযোগ তো ঠিক, কিন্তু পরের অবস্থাটা কি? এরপরে আর একটা আঙ্গুল দিস, সারা রাত্র নিজের এই নফস শয়তানের থেকে বাঁচার জন্য 2 হাতে 10টা আঙ্গুল পড়াইছে, তবুও জিনায় লিপ্ত হয় নাই। তো বউরে কয় এই কারণে আমার 10 আঙ্গুল পড়া, 10 আঙ্গুল পড়া।
জিনার থেকে বাঁচার জন্য। এখন মাইয়া দিছে হাঁস, মাইয়া হাঁস দিয়ে কয়ে যেই মাইয়াটা আপনি আশ্রয় দিছিলেন, সারা রাত জিনা করলেন না, সেই মেয়েটা কেটা আপনি চিনছেন? কোন না, এটা কনের বেরিয়ে, তা আমি চিনি কেমনি? এই মেয়েটা আমি, এই মেয়েটা আমি। হারাম পাতে যেহেতু আনন্দ করে নাই, আল্লাহ হালাল বানাইয়া এটা বউ বানাইয়া নিছে। আমাদের বুদ্ধির প্রমাণ দিতে হবে, হারাম পথে আনন্দ করার থেকে না করা ভালো, বরংস করা উচিতই নেই শেষ পর্যন্ত। তাইলে আমার দাবি হইল, কোনো মানুষ মরে না, কোনো মানুষ মরে না তার নামে রিজিক, লেখা রিজিক খাওয়ার আগে। তাহলে হারাম পথে খাওয়ার দরকার তো নাই। আমার নামে যেটা লিখা এটা তো আমি খাবই। সুলাইমান আলাইহিস সালামের যুগে সিরিয়ায় এই একজন মানুষ দেয় যে একটা মানুষের তার দিকে বড় বড় চোখে চায়, এটা আজরাইল আলাইহিস সালাম দেখে দেয়, আজরাইল আলাইহিস সালাম। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে কয়, হুজুর এই যে আমার দিকে কেটা একটা বড় বড় চোখে চাইতেছে, আমার ডর লাগে। আমার কদ্দুর, আমার হিন্দুস্তান বাড়ি, আমার কদ্দুর বাড়ি পৌঁছে দেব। সুলাইমান আলাইহিস সালাম দেখছে এটা আজরাইল আলাইহিস সালাম। যখন এই মানুষটা ইয়েতে গেছে, হিন্দুস্তান গেছে, মরে গেছে, এখন আজরাইল আলাইহিস সালামকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে, ভাই আপনার রু কবজা করার দায়িত্ব দিছে, রু কবজা করবেন, এর আগে মানুষের চোখ বড় বড় করি দমকানের দরকার আছে নাকি? হেতে হেতে জায়গা থাকবো, আপনার দমকাইলেন কে? তো আজরাইল আলাইহিস সালাম কয়, না আমি তো তারে দমকাই নাই, আমি চিন্তা করি 1 মিনিট পরে তার রু কবজা হবে হিন্দুস্তানে, হেতে বইরেছি সিরিয়ায়, জায়গাও ঠিক আর মৌতো ঠিক, এটা তোমরা কেমনি হইব? এতে হিন্দিও যাইব, মরব 1 মিনিট পরে, 1 মিনিটে সেই হিন্দুস্তান যাবে কেমনে? আমি আশ্চর্য হইয়া চাইছি। এখন আপনি তো হাতেরে খুঁচাইয়া দিলেন, তাহলে হাতে সেই জায়গাত মরছে, তাহলে দোনোটাই ঠিক হয়েছে, 1 মিনিট পরে মরাও ঠিক, হিন্দুস্তানও ঠিক। দুসিজ আদমিরা কাসার জোর ও জোর, দুইটা জিনিসে মানুষের জোর করে নিয়ে যায়, যাইতে না চাইলেও নিয়ে যায়। একে আব ও দানা, দিগর খাকে গোর। একটা হইল রিজিক, যার রিজিক সে যাইবে। দ্বিতীয় হইল কবরের মাটি, কবরের মাটি। আল্লাহ নবীজি বলছেন, হারাম খাইও না, হারাম আর ফেসে অগ্রসর হইও না, তোমার নামে লিখা রিজিক শেষ হওয়ার আগে তুমি মরবা না, তুমি মরবা। ফেরেশতা সারা দুনিয়া ট্যুর দিয়ে কয়, আল্লাহ তার নামে তো কোনো রিজিক নাই, তো আল্লাহ কত চাকরি নেই। এখন সবে চেষ্টা করে রসমালাই খাওয়াইতে, কমলা খাওয়াইতে, কিন্তু ওই যে খাওয়ায় হে যে চাকরি শেষ। অন্যেরা যতই চেষ্টা করে, গলার রাস্তা ঠিক, ফেডে বুক ঠিক, কিন্তু নাম লেখা নাই, নাম লেখা নাই, এই জন্য খাইতে আর না। কতক্ষণ পরে আরেকটা ফেরেশতা, তরল জিনিস, দুধ, মধু, শরবত, এটি তরল জিনিস, এইগুলি পৌঁছাবার জন্য আরেকটা ফেরেশতা আছে। তো মুহূর্তের আগে দিশায় যে তার নামে আর কোনো তরল জিনিস নেই। ফেরেশতা সারা দুনিয়া ঘুরুনতে দিয়া আইসা কো, আল্লাহ এর নামে তো কোনো তরল জিনিস নাই, আমার যা চাকরি দিয়েছিলেন কি করবো? ও তোর চাকরি শেষ। এখন চেষ্টা করে দুধ খাওয়াইবার জন্য আত্মীয় স্বজনে, শরবত খাওয়াইবার জন্য 1 চামিচ, পানি খাওয়াইবার জন্য চেষ্টা করে, মুখে দেয়, ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকে। আসল কথা হইল চাকরিওয়ালা চাকরি নাই, যে তরল জিনিস বুঝাইব হে তো নাই। দেখছেন নি, এই দোনোটা শেষ হইল, খানা শেষ হইল, তরল জিনিস শেষ হইল। এখন এই মিয়া ভালো মানুষ, নামাজি, কোরআন শরীফ পড়েন না, হালাল খাওয়েন না, হারামের থেকে দূরে থাকেন না, এই সমস্ত খেয়ালওয়ালা মানুষ। এ মিয়া দেখে আসমান হইতে জমিন পর্যন্ত সাদা সূর্যের মতো চেহারা, প্রত্যেকের হাতে বেহেশতের কাফন, প্রত্যেকের হাতের মধ্যে বেহেশতের আতর, খুশবু, কাঁতার দরিয়া,
বইছে। মৃত্যুর আগে দিয়ে মানুষের চোখ উল্টিয়া যায়, ছাদের দিকে চায়, মানুষের দিকে চায় না। চাইবে কেন? যেটা সামনে আছে এটি দেখে তো কুল নেই। আশেপাশে মানুষের আর চাওয়ার কোনো সময় আছে নাকি? মালাকুল মত যেটা রু কব্জ করবে, এই যে কাতার দড়ি ফেরেস্তা দাঁড়াইছে তাদের মাঝখানে দিই ওই মৃত্যু ব্যক্তির সামনে আসে। আসি কর আল্লাহওয়ালা, নামাজি, তাহাজ্জুদ গুজার, কোরআন শরীফ তেলাওয়াতকারী, যত ভালো কাজ করত এই সবগুলি কইয়া ডাকে। আল্লাহ আপনারে যাইতে কইছে, দাওয়াত দিছে, চলুন। সাফাসাফি নেই, শুধু ডাকে। এখন তার রুটা তার দেহের থেকে বের হয়ে আসে, আরামের সাথে বের হয়ে আসে। কিরকম আরাম? গ্লাস কাজ করে দিলে যেরকম পানি কোথাও ঠেকে না, আরামসে পানি বের হয়ে আসে। আল্লাহওয়ালার রু তার দেহের থেকে এইভাবে আরামসে বের হয়। এখন দুইটা সুঘ্রাণ তরস, ফেরেস্তারা বেহেশতের থেকে সুঘ্রাণ আনছে, আর এই মিয়ার রুডের থেকে সুঘ্রাণ বারিস, নেককার বান্দার রুহুর থেকে সুঘ্রাণ বারিস। হাদিসের কিতাবে আছে কোন গ্রানটা বেশি? ওই নেককারের রুহের গ্রানটা বেশি। বেহেশতের গ্রানের থেকে নেককারের রুহের গ্রান বেশি। আসমানের জমিনের মধ্যবর্তী জায়গা গ্রানে ফুরিয়ে গেছে। আসমান জমিনের মধ্যবর্তী কোনো এক জায়গা খালি নাই যেখানে ফেরেস্তা নাই। খারুই খারুই নজরে রুকু করে, সজদা করে। এই গ্রান যখন বের হয়, ফেরেস্তারা কয়, কেরে এত গ্রান নিয়ে কে বাড়িছে? দাফারের অমক আল্লাহওয়ালা, অমক সুফি, অমক নামাজি, অমক জাকের। এখানে আসমানের মধ্যবর্তী জায়গা সবটা তার আলোচনা হয়, সবটা আলোচনা। আল্লাহু আকবার। এটা হইল নেককারের রু ইতিহাস, রুহের ইতিহাস। যাইতে যাইতে রুকে প্রথম আসমানে নেয়। আসমানের কত দরজা আছে হিসাবও তো নাই। তারে আসমানে উঠেইয়া বেহেশতের দুয়ারে নিবে, দুয়ার সবটি খুলি দেয়। একটা মানুষ উপরে উঠতে একটা দুয়ার হইলে তো চলে, কিন্তু দুয়ার ব্যাগটি খুলি দিয়ে হয়েছে। এটা অত কি সসম্মান? একটা মানুষ এক দরজা দিয়ে যাবে, তার জন্য দুয়ার সবটি খুলে দিল, এটা তার ইজ্জত, তার। তাহলে নামাজি ব্যক্তি হালাল খাওয়ান না, সে ব্যক্তির মৌত হবে ইজ্জতের সাথে। কি সাথে? ইজ্জতের সাথে। নিতে নিতে সাত আসমানের উপরে বেহেশত আছে, বেহেশতের গেটে নিবে। বেহেশতেরও গেট সব খোলা, তোমার যেটা পছন্দ এটা দিয়ে ঢুকো। আচ্ছা, আমাদের তো মৌত হবে, হবে কি না? আমাদের মৌতটা এইভাবে হোক, আমাদের জন্য রহমতের ফেরেশতা আসক। মৌতের সময় আমার সুনাম কম এবং বেহেশতের দুয়ার পর্যন্ত সবটি খুলে দেওয়া হোক। এই কথা মানে চাই কিনা? তো আমি দুনিয়াতে তার জন্য প্রস্তুত হতে হবে। শেষ ভালো যার, সব ভালো তার। দুনিয়াতে সব ভালো ছিলাম, কিন্তু মৌত ভালো হয় নাই, তাহলে এই ভালোর নাম নাই। এই ভালোর আল্লাহ তুমি আমাদের শেষ ভালো করিও, শেষ ভালো করিও। আল্লাহ তুমি আমাদের শেষ ভালো করিও।